नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयप्रताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय नितैर्वापदायिने गौरकथामुदाय नगररामतारिणे। नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशकारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भगवत सेवया नित्य दिनेर मतो आमरा आजकेও भक्तिगीति सञ्चयनेर শিল প্রভুপাদ রচিত বিরহ অষ্টাক তৃতীয় অষ্টক গাওয়ার চেষ্টা করব। কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুঘন। কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুঘন। কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুঘন। মন্ত্র প্রচারিতে দিলে সবে অধিকার, মায়া প্রভাবে আজি সবই অন্ধকার। মন্ত্র প্রচারিতে দিলে সবে অধিকার, মায়ার প্রভাবে আজি সবই অন্ধকার। কৃষ্ণ উপদেশী তার সর্বজন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুঘন। ভজন পরায়ণ জীব নিত্য গীত করে, গুরুপদ অনুসরি জগত নিস্তারে। ভজন পরায়ণ জীব নিত্য গীত করে, গুরুপদ অনুসারে জগত নিস্তারে। কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুঘন। অনাধিকারী জন করে নির্জন ভজন, ম্লেচ্ছচারী করে সব ইন্দ্রিয় দর্পণ। অনাধিকারী জন করে নির্জন ভজন, ম্লেচ্ছকারী করে সব ইন্দ্রিয় দর্পণ। অনাধিকারী জন করে নির্জন ভজন, ম্লেচ্ছকারী করে সব ইন্দ্রিয় দর্পণ। নিত্যং সমাচরে জাতু মনসাপি হানিশ্বর, ভক্তি উপদেশ সব হইল নশ্বর।
নৈকাত সমাচরে জাতু মনসাপি হানিশ্বর ভক্তি উপদেশ সব হইল নশ্বর। কৃষ্ণ নাম উপদেশে তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুসরণ। আসক্তি রহিত যোগ্য বিষয় ব্যবহার, সহজ উপায় বিধি তোমার প্রচার। আসক্ত রহিত যোগ্য বিষয় ব্যবহার, সহজ উপায় সিদ্ধি তোমার প্রচার। কৃষ্ণ নাম উপদেশে তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুসরণ। সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুসরণ। নির্বন্ধ কৃষ্ণ সেবা ঘরে ঘরে মঠ, বিপরীত সজ্জায় আজ সর্বত্র প্রকট। নির্বন্ধ কৃষ্ণ সেবা ঘরে ঘরে মঠ, বিপরীত সজ্জায় আজ সর্বত্র প্রকট। কৃষ্ণ নাম উপদেশে তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুসরণ। জীবের দরদ দুঃখী শিল প্রভুপাদ, বিরহ বাসরে তব হেরি অবসান। জীবের দরদি দুঃখী শিল প্রভুপাদ, বিরহ বাসরে তব হেরি অবসান। কৃষ্ণ নাম উপদেশে তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুসরণ। মন্ত্র প্রচারিতে দিলে সবে অধিকার, মায়ার প্রভাবে আজি সবই অন্ধকার। ভজন পরায়ণ জীব নিত্য গীত করে, গুরুপদ অনুসারে জগত নিস্তারে। অনাধিকারী জন করে নির্জন ভজন, ম্লেচ্ছকারী করে সব ইন্দ্রিয় দর্পণ। নৈকাত সমাচরে জাতু মনসাপি হানিশ্বর, ভক্তি উপদেশ সব হইল নশ্বর। আসক্তি রহিত যোগ্য বিষয় ব্যবহার, সহজ উপায় সিদ্ধি তোমার প্রচার। নির্বন্ধ কৃষ্ণ সেবা ঘরে ঘরে মঠ, বিপরীত সজ্জায় আজ সর্বত্র প্রকট। জীবের দরদি দুঃখী শিল প্রভুপাদ, বিরহ বাসরে তব হেরি অবসান। কৃষ্ণ নাম উপদেশে তার সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুসরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব হে সিংহদেব জগন্নাথ বলদেব জয় মাতা সুভদ্রা জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল 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 হরি 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 বল। খুব সুন্দর ভাবে শিল প্রভুপাদ তার গুরুদেবের উদ্দেশ্যে তিরোভাব তিথিতে এটি রচনা করেছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 20, অধ্যায় 21, স্কন্ধ 8, যেখানে ভগবান বামনদেব কর্তৃক কিভাবে বলি মহারাজের বন্ধন হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ য প্রভু সর্বভূতানাং সুখ দুঃখ উপপত্তয়ে তম ন অতি বহির্তুম দৈত্যা পৌরুষে ঈশ্বর পুমানম। শ্রী শুক উবাচ য প্রভু সর্বভূতানাং সুখ দুঃখ উপপত্তয়ে তম ন অতিবর্তিতুম দৈত্যা পৌরুষে ঈশ্বর পুমানম। শ্লোকাংশ। য প্রভু, যে পরম পুরুষ সর্বভূতানাং সমস্ত জীবের সুখ দুঃখ উপপত্তয়ে সুখ এবং দুঃখ প্রদান করার জন্য তম তাকে না অতি বর্তিতুম লঙ্ঘন করার জন্য দৈত্যাহা হে দৈত্যগণ পৌরুষেও পুরুষাকারের দ্বারা ঈশ্বর পরম নিয়ন্তা পুমান পুরুষ। অনুবাদে প্রভুপাদ বলছেন, হে দৈত্যগণ, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখ প্রদানকারী সেই ভগবানকে কেউই
পৌরুষের দ্বারা পরাস্ত করতে পারে না। এটি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। তিনি সর্বদা তার ভগবান গডাল্লাকে বড় করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তার ভক্তদেরও সম্মান মর্যাদা প্রদান করবেন। আর সেই জন্য এখানে বলি মহারাজের মতো অসুর ব্যক্তি তার গুণবর্ণনা করে, ভগবানের গুণবর্ণনা করে বলছেন যে তিনি হচ্ছেন সমস্ত জীবেদের সুখ দুঃখ প্রদান করেন এবং তাকে কেউ পৌরুষের দ্বারা, বীরত্বের দ্বারা পরাস্ত করতে পারে না। এই জড়জগতে আমরা দেখি অনেক ভক্তি দেখাবার ছলনা করে তারা নিজেদের পৌরসত্ব প্রকাশ করতে চায়, ধর্মকে কাজে লাগে। বলি মহারাজ শিক্ষা দিচ্ছেন এটি ধর্ম নয়, এটি ঠিক নয়। শিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য দেননি, তাই আমরা আরেকটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্লোক নাম্বার 21। জন ভবায় প্রাক অসিত আভবায় দিবুকসাম স এব ভগবান উদ্দাম বর্ততে তদ বিপর্যয়ম। শ্রী শুক উবাচ জন অভায় প্রাক অসিত আভরাবায় দিব্যকোশাম স এব ভগবান উদ্দাম বর্ততে তৎ বিপর্যয়ম। শ্লোকাংশ। য ভগবানের প্রতিনিধি কাল, ন আমাদের, ভবায় শুভ জনক, প্রাক পূর্বে, আসিত ছিলেন, অভবায় পরাজয়ের জন্য, দিবৌকসাম দেবতাদের, স সেই কাল, এব বস্তুত পক্ষে ভগবান পরম পুরুষের প্রতিনিধি, অদ্যা আজ, বর্ততে বিরাজ করেন, তদ বিপর্যয়ম আমাদের পক্ষের বিপরীত। অনুবাদে প্রভুপাদ বলছেন, সুখদেব মহারাজ বললেন ভগবানের প্রতিনিধি কাল, যিনি পূর্বে আমার অনুকূল ছিলেন এবং দেবতাদের প্রতিকূল ছিলেন, সেই কাল এখন আমাদের বিপরীত হয়েছে। কাল কাল সর্বত্র বিরাজমান, কাল সর্বত্র রয়েছে, আর তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আর সেই কাল কোনো সময় আমাদেরকে সুখ দেন, আবার কোনো সময় আমাদেরকে দুঃখ প্রদান করেন। এখানে বলি মহারাজ বলছেন যে সেই কাল পূর্বে আমাদের অনুকূল ছিল, তাই আমরা সুখ পেয়েছি। এখন
দেবতাদের অনুকূল হয়েছে, তাই এখন দেবতারা সুখী হবে। তাই কালের দ্বারা আমাদের নিয়ন্ত্রিত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ ভগবান যখন যা করেন সেটি যে মঙ্গলের জন্য, সেই শিক্ষা এই শ্লোকের মাধ্যমে বলি মহারাজ আমাদেরকে প্রদান করছেন। তাই তিনি বলছেন, যখন আমাদের অনুকূল অবস্থা থাকে তখন আমাদের সুখ থাকে, যখন প্রতিকূল অবস্থা যায় তখন আমাদের দুঃখ আসে। কিন্তু এই সুখ দুঃখ হচ্ছে ইন্দ্রিয়জাত বিষয়বস্তু, তাতে বিচলিত না হয়ে ভগবানের কি করে শরণাপন্ন হতে হয় সেই শিক্ষা বলি মহারাজ আমাদের দিয়েছেন। আর আমাদেরও উচিত সেই শিক্ষা গ্রহণের মাধ্যমে তার শরণাপন্ন হয়ে, ভগবানের শরণাপন্ন হয়ে, সর্বশক্তিমানের শরণাপন্ন হয়ে, সদ্গুরুর নির্দেশে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে অন্তিমে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে ভগবত ধামে ফিরে যাও। আর সেটি হচ্ছে আমাদের গীতা ভাগবতের উদ্দেশ্য। সবাই চেষ্টা করবেন। সচ্চন প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।